হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমার হচ্ছে 3rd মে। কিবার শুক্রবার। আর এখন বাজে হচ্ছে 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেক দেরিতেই ব্লগটা স্টার্ট করলাম। কেন বলো তো? কারণ রোজ তো তোমরা ওই চা খাওয়া, এইসব রান্নাবান্না এসব দেখোই। তো আজকে ভাবলাম যে থাক, আজকে আর চা খাওয়া থেকে স্টার্ট করছি না। একদম স্নান টান করে খেয়ে দিয়ে ঠিক দোকান যাওয়ার আগে আগে স্টার্ট করব। আর আজকে যেহেতু রান্নাবান্না সেরকম কিছু ছিলও না, তাই আর রান্নাবান্নাও শেয়ার করলাম না। কারণ কালকে তোমাদেরকে বললামই যে আলু ফুলকপির তরকারি রয়ে গেছে, ওটা দাদু রাত্রিবেলা খেয়ে নেবে রুটি দিয়ে, আর আমি মুড়ি দিয়ে খাবো। তারপর তো শুনলেই, কালকে রাত্রিবেলা বললাম যে আমি ওই গ্লুকন ডি আর আইসক্রিম খেয়েছি, কারণ আমার আর ইচ্ছা করছিল না কিছু খেতে। ওই মুড়ি তরকারিও খেতে ভালো লাগছিল না, এত গরম লাগছিল। আমি এগুলোই খাই, শরীরের শান্তি ঠান্ডা খেলে। তো ওই খেয়েছি। তো অ্যাজ ইউজুয়াল তরকারি অনেক রয়ে গেছে দাদু খাওয়ার পরেও। তো আজকেও সকালবেলা তোমার ওই ভাত শুধু করলাম আর ডিম সেদ্ধ করলাম। তো আজকে তোমার খেলাম হচ্ছে তোমার ভাত, আলু ফুলকপির তরকারি, ডিম সেদ্ধ আর একটু আমের টক ছিল, আমের টকটা দিয়ে খেয়ে নিয়েছি। তো ওই জন্য আজকে আর কিছু রান্নাবান্নাও ছিল না, তাই রান্নাবান্না শেয়ার করারও কিছু ছিল না। তো এই এখন স্নান টান করে খেয়ে দে এখন রেডি হব, রেডি হয়ে যাব তোমার দোকানে। আজকে একটু দেরিতেই যাচ্ছি, কারণ তোমার আজকে আমার লয়াররা সব একটু দেরিতে আসবে। মানে কেউ 1টা 1:30, কেউ 3টে 3:30, মানে একের যেহেতু সব স্লট ভাগ করা আছে আমার। তো ভাবলাম তাহলে আমিও তো একটু দেরিতেই যাই, কারণ আজকে দেখো কিছু রান্নাবান্নাও ছিল না, তা সত্ত্বেও দেরি হয়ে গেল। কারণ বলো তো, মানে দেরি করলাম কারণ ইচ্ছা করছে না, হাত পা চলছেই না আমার গরমে। মানে একটা কাজ করছি আবার একটু বসে, যেখানে বসছি তো বসেই পড়ছি ফ্যানের তলায়, এরকম টাইপের হয়ে গেছি। তো একটু ধীরস্থির হয়ে গেছি, আবার হতে হবে, চাঙ্গা হতে হবে। তো হয়ে যাবো ঠিকই, গরমটা একটু কমলে পরে চাঙ্গা হয়ে যাব আবার। তো এমনিতে আমি একটু পরে চাঙ্গা হয়ে যাব, কারণ দোকানে গিয়ে তো আর কোনো বসার সিন নেই, তখন একদম পুরো কন্টিনিউ ঝড়ের গতিতে কাজ চলবে। তো এখন যাব, গিয়ে এখন কাজ ফাজটা স্টার্ট করি। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো চলে এলো হচ্ছে আমি অর্ডারে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, কারণ আমার আজকে ননদ নন্দাইয়ের অ্যানিভার্সারি। তার জন্য স্মার্ট ওয়াচ দেবো ভেবেছিলাম। তো তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমার চলেও এসেছে। এটা তো আমার 2-3 দিন আগেই আর কি চলে এসেছিলো। দেখো, এটা আমার ননদ নন্দাইয়ের গিফট ওদের অ্যানিভার্সারিতে। ওদের 3rd মে 7th অ্যানিভার্সারি হবে এবছর। এটা নিয়েছি অনলাইন দিয়ে। এটা দেবো গিফটটা। কেমন হয়েছে তোমরা জানিও। স্মার্ট ওয়াচ তোমরা দেখেই বুঝতে পারছো দুজনের জন্য। কেমন হয়েছে জানিও কমেন্টে, ঠিক আছে? তারপর দেখো চলে এসে, যেহেতু ওটা অনলাইনে এসেছিলো গিফটটা, তো আমার তো তোমার কোনো গিফট প্যাক তো হয়নি, করা হয়নি। তো আমার ঘরে কোনো গিফট প্যাক ছিল না, তাই ভাবলাম ওরকম দিতে কীরকম একটা লাগে। তো এবার তারা তো যখন দেখবো ওরা মানে দেখেই নেবে যে কী আছে। যদি গিফট র্যাপ করা থাকে তাহলে সাসপেন্স থাকে, গিফট খুলে দেখবো কী আছে কী আছে। তাই ভাবলাম যে আমার তোমার বাজারের ভেতরে দোকান রয়েছে, তো ওখানে বললেই গিফট র্যাপ করে দেবে, বই খাতার দোকান। তো ওখানে গিয়ে বললাম, আর দেখো গিফট র্যাপ করে দিল সুন্দর করে। মানে এটা বেশ একটা মানে গিফট, মানে গিফট লাগেও বেশ। এটা যদি এমনি যদি খালি মানে ওটা যদি এমনি প্যাকেটটা দিতাম, ওটা অতটা ভালো লাগতো, তো অ্যাট্রাকটিভও হতো না। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখে নিত যে আমি কি দিয়েছি। এটা বেশ প্যাকেটটা খুলবে, একটা সাসপেন্স ক্রিয়েট হবে, কি আছে কি আছে, তবেই না ভালো লাগে বলো। তাই জন্য গিফটটা প্যাক করে নিলাম। তারপর দেখো চলে এলাম আমার দোকানে। দোকানে এসেই কাজে বসে পড়েছে। ওই দেখো ওখান থেকে, ওই দেখো ওইদিকে যে অ্যাডভোকেট দাঁড়িয়ে আছেন সাদা শার্ট পরা, ওনারই কাজ করছি। আর আমরা সকলেই জানি যে সাদা শার্ট মানেই, মানে অ্যাডভোকেট মানেই সাদা শার্ট আর কি। তো এটা তো আর বলার কিছু নেই, তাও আর কি বললাম। মানে আমার দোকানে সবাইকে দেখবে, মানে বেশিরভাগ দেখবে সাদা শার্ট পরে আসা। সবাই দাঁড়িয়ে আছেন ভদ্রলোক, আর সাদা শার্ট মানেই সে অ্যাডভোকেট, এটা মানে একদম জানা কথাই। তো এই আমার সব অ্যাডভোকেট নিয়েই আমার কাজ, সারাদিন উনাদেরকে নিয়েই চলে। তো দেখো আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি কাজ করলাম। এই আবার যাকে দেখালাম না অ্যাডভোকেট, সে আবার একটু মানে ক্যামেরার সামনে আসতে খুব ইতস্তত বোধ করেন। মানে যেই শুনেছে যে আমি ক্যামেরা করছি, উনি এই দেখো দেখো দৌড়ে এক সাইডে চলে গেছে। ওরে বাবা, আমি ক্যামেরার সামনে আসবো না, আমাকে সবাই দেখে নেবে না? মানে আমি আবার সেটা শুনে হাসছি দেখো। তো উনি মানে যেই শুনেছে, শুনে একদম সাইড থেকে ফাইল নিয়ে এক দৌড়। আমি আবার হাসছি হেবি, যে আমি তোমার ক্যামেরার সামনে আসবো না। তো দেখো সাইডে আবার আরেকজন আমার অ্যাডভোকেটও বসে আছেন, উনার আমি কাজ করছি, উনি আর লাঞ্চ করছেন, আর আমি ওনার এখন কাজটা করছি। তো
এইভাবেই আমার সারাদিন অ্যাডভোকেটদের নিয়ে চলতে থাকে। খুব ব্যস্ততার মধ্যেই আমার দিন কাটে। এই দেখতে থাকো বলছি, কি বলছি? হ্যাঁ, দেখতে থাকো আমার সারাদিনের কাজ। লাঞ্চ ফাঞ্চ করে এলাম। আজকে লাঞ্চে কিন্তু আর ছাতুর শরবত খাইনি, আজকে আর ইচ্ছা করছিল না। রোজ তো ছাতুর শরবত খাই, আজকে আর ইচ্ছা করছিল না। আজকে খেলাম হচ্ছে তোমার কচুরি তরকারি। সামনেই দোকান আছে, খুব সুন্দর বানায়। তোমরা ভাবছো না যে এই গরমের মধ্যে কচুরি তরকারি লাঞ্চে? হ্যাঁ গো, আজকে ইচ্ছা করছিল। রোজ তো ছাতুর শরবত খাই, একদিন একটু উল্টোপাল্টা খেতেও ভালো লাগে। ওই খেলাম, খেয়ে এখন আবার সেকেন্ড হাফের কাজে বসেছি। কাজ স্টার্ট করে দিয়েছি প্রায়। তো যাই হোক, এই আপডেটটা তোমাদের কাছে দিতে এলাম। আবার সন্ধ্যের দিকে আছি, একদম পুরো কাজ শেষ করে। ঠিক আছে, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ দেখো না, এই যে আবার কি নিয়ে এসছে দেখি দাও। এ বাবা, ব্লগ কোথায় দেখিস নি? বলো ব্লগ দেখিস না? আমি তোর মার নাম্বারটা থাকলে আমি তোকে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, দেখতে হবে। কি হচ্ছে বলতো? হাত নেড়ে দাও, ওকে হাই বলে দাও। হাই হাই বলে দে, পাপা হাই বলে দে। হাই বাই বলে দিই। হাই দুষ্টুটা একদম। বললেই মানে তো দেখো আমার ননদ আমার নন্দাই সবার জন্য এগরোল নিয়ে চলে এসেছিলো। ওই দেখো কাউন্টারের ওপাশে আমার নন্দাই আর তার কোলে পুচকিটা। তো সবার জন্য এগরোল নিয়ে এসছে। আমরা সবাই খুব মজা আসে এনজয় করে খাচ্ছি এগরোল। তো দেখো এখন না আমাদের দোকানের মধ্যেই সব কিছু, কারণ এখন তো আর বাড়িতে কেউ নেই, আমি আর দাদু দুজনেই সারাদিন ধরে দোকানেই থাকি। তো ওদেরকে আমি দোকানে আসতে বলে দিয়েছিলাম যে এখানেই আসো, এখানেই তোমার আনন্দ হবে। তো দেখো তো এগরোল নিয়ে এসেছিল। এবার দেখো মানে কি বলো, খাওয়াটা কিন্তু মেন না, খাওয়া বা গিফটটা মেন তোমার হচ্ছে মানে একটু সবাই মিলে একটু আনন্দ করবো, এটাই ভালো লাগে। দেখো আর আমার তো দোকানটা ছোট, কিন্তু এই বলে না যে যদি হয় সুজন তো তেঁতুল পোতায় নজন। তো দেখো সুন্দরভাবে আমরা মানে আমি, আমার দাদু, আমার ননদ, নন্দাই, পুচকিটা, আমার ননদের জায়ের মেয়ে, কি সুন্দর করে সবাই দেখো একটা আনন্দ করলাম, একটা সুন্দর একটা সন্ধে কাটালাম। এগুলোই স্মৃতি হয়ে থাকবে, বলো কি ভালো লাগে না? তারপর দেখো আমি বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ডিম রান্না বসিয়ে দিয়েছি। তো তোমার আজকে তোমার মানে আজকে রান্না তো করছি রাত্রিবেলা, প্লাস কালকে সকালে রান্নাও আমি একদম সেরে রাখছি, কারণ কালকে আমাকে তাড়াতাড়ি তোমার দোকানে যেতে হবে, জানো, 10:30টার মধ্যে। তো কখন রান্না করবো কখন কি করব, তাই আমি সব আজকেই সেরে রাখছি। তো যাতে কালকে আমার খুব চাপ না পড়ে, কারণ কালকে তোমার সকাল 10:30টার মধ্যে যাব, আর আস্তে আস্তে মনে হয় আমার সেই কালকে ওই 9টা-10টাই বাজবে, মানে পুরো কালকে 12 ঘন্টার ব্যাপার। হেভি চাপে আছি, তো একদম পুরো রান্না বান্না সেরে যাই, কারণ কালকে সকালে উঠে আমার আর রান্না করার টাইম থাকবে না। তো ওটা একদম সেরে নিচ্ছি। সেরে নিয়ে দেখো খেয়ে নেব। তোমার এই রান্না বান্না সব হয়ে গেল, পুরো গরম গরম খাবো। খুব ভালো খেয়েছি জানো তো, বেশ গরম গরম ভাত, গরম গরম ডিমের ঝোল। ডিমের ঝোলটা কিন্তু মানে বাঙালিদের একটা মানে খুব দারুণ খাবার। বলো কি রান্না করি কি খাই না, ডিমের ঝোল মানে দারুণ একটা খাবার। তো তার মধ্যে আবার চলছে হচ্ছে তোমার কলকাতা মুম্বাইয়ের খেলা, আইপিএল। তো মানে কি বলবো, সোনায় সোহাগা, মানে এরকম একটা তোমার খাবার, তার সাথে আইপিএল খাওয়া, উফ জাস্ট জমে ক্ষীর বলো। তো আইপিএলটা এনজয় করছি আর খাবারটাও এনজয় করছি, মানে দারুণ না জমে গেছিলো। তো আইপিএল দেখতে আমার মতন তোমরা কে কে ভালোবাসো? আমার মতন আইপিএল পাগল, শুধু আইপিএল পাগলই না, ক্রিকেট পাগল। তো আমিও ওই খাবারটা এনজয় করছি আর আইপিএলটাও দেখছি। দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম যে দেখো আমি ডিমটা খাচ্ছি। ডিমটা যে আমার কি ভালো লাগে, মানে আমার কাছে ডিম ওই গরম ঠান্ডার কোনো ব্যাপার নেই ভাই, মানে গরমকালেও ডিম খাওয়া যায়, শীতকালেও ডিম খাওয়া যায়। দাদু বলছিল যে গরমের মধ্যে ডিম খাবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমার ওই ডিম খেলেও যা গরম লাগবে, না খেলেও একই গরম, তো না খেলেও একই গরম লাগবে, তো খেয়েই নি।
রান্না বান্না করলাম, এসে তারপরে খেলাম, তোমরা দেখতেই পেলে। এখন স্নান করব। এখন আমার স্নান টান কিছুই হয়নি, এই সবে খেয়ে, মানে খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মানে খেয়ে উঠার সব টুকটাক সব গ্যাস ট্যাসগুলো মুছলাম, যা যা কাজ ছিল করলাম। তার সাথে আইপিএল খেলা দেখলাম, কলকাতা জিতলো আজকে মুম্বাইকে হারিয়ে, দারুণ আনন্দ হচ্ছে। তোমরা কে কে আইপিএল দেখো, আমার মতন কে কীরকম ক্রিকেট পাগল আমাকে একটু জানিও কমেন্টে, ঠিক আছে? আমি তো ক্রিকেট দেখতে প্রচণ্ড ভালোবাসি, তার মধ্যে আইপিএল হচ্ছে, কোনো ছাড়ার প্রশ্নই নেই, তার মধ্যে আবার কলকাতার খেলা, প্রশ্নই নেই ছাড়ার। তো সেটাও দেখছিলাম, তার সাথে সব কাজগুলোও সব শেষ করলাম। এখন তোমার বাজে হচ্ছে 11:40। এখন ভিডিওটা শেষ করব, করে স্নান করব, করে শুয়ে শুয়ে এডিট করব। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।